আমি প্রশাসন মহোদয়ের কাছে অনুরোধ করব। আরেকটা বিষয়, যেন মিটিংয়ে, প্রত্যেকটা মিটিংয়ে কথা হয়, আমাদের অটো বেশি হয়ে গেছে, যানজট করে অটো খুব বেশি, আমাদের গরুর মতো বলে ব্যবহার করা হয়। আমরা নাকি গরুর মতো গাড়ি চালাই, রাস্তাঘাট ব্লক করে দিই। আচ্ছা, রাস্তাঘাট যে দুর্ঘটনা দেওয়া হয়েছে, রাস্তার ভূগোল দিয়ে কিছু ছাগল থাকে, ছাগলের খেত খায় না ভাই, কথা বলেন। রাস্তার ভূগোল দিয়ে ছাগলের মতো অনেক খাঁচা রাস্তা ব্লক করতেছে, তাহলে আমাদের গরুর মতো অটোগুলো কোনো দাঁড়াবে? আমাদের অটো চালকদের এখন পর্যন্ত নির্ধারিত কোনো স্থান দেওয়া হয়নি। আমি পৌর প্রশাসক মহোদয়ের কাছে অনুরোধ থাকবে এবং ডিসি মহোদয়ের কাছে অনুরোধ থাকবে, এবার বছরে লাইসেন্স দেওয়ার আগে আমাদের প্রত্যেকটা অটো শ্রমিক ভাইদের প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা রাস্তার সাইডে গাড়ি দাঁড় করে গাড়ির যাত্রী ওঠানামা করানোর স্থান খুঁজে দেওয়ার জন্য, তারপরে যেন লাইসেন্স প্রদান করে, এটা আমার অনুরোধ থাকবে। এবং আগামী সামনে যে লাইসেন্সটা দিবে, আমরা পার্শ্ববর্তী জেলার যে লাইসেন্স ফি ধার্য করা আছে, আমরা সে মতো আমরা লাইসেন্স চাই, আমরা এই মোতাবেক কোনো বেশি চাই না। এবং যতটুকু জেনেছি, বাংলাদেশ সরকার একটা নির্ধারণ করেছে, প্রত্যেকটা অটোর থেকে 1000 টাকা ট্যাক্স নির্ধারণ করা হয়েছে, কিন্তু আমাদের এখান থেকে 7000 টাকা কেন নেওয়া হয় আমরা জবাব চাই, তাই না? কি কন বন্ধুরা, কি কন? আমরা 1000 টাকার বেশি যেতে পারবি না, কি বলেন?